নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে এটাই চাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার কথা ভেবে দেখছো, তার সাথে যত তুমি যুক্ত হতে পারবে, ততটা আমি এনার্জি পিক করতে পারবো। পজিটিভ হওয়ার কারণ একটাই, বারবার বলেছি, পজিটিভ হওয়া মানে পজিটিভই বলবো তা নয়। পজিটিভ হওয়ার কারণ হচ্ছে এখানে আর কোনো নেগেটিভিটি না আসে, তার জন্য। হাই ভাইব্রেশন সবসময় পিক হয়, তার জন্যই বলি এনার্জিকে সবসময় হাই ভাইব্রেশনে রাখবে। আজকের টপিকটা হচ্ছে যে যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে। তো চলো দেখে নি তার কি মনে চলছে তোমাকে নিয়ে, তোমায় নিয়ে তার মনে কি চলছে। এখান থেকে নটা কার্ড নেবো, একটু চার্মও নেবো, আর একটা ব্লেসিং কার্ড, যেমন রোজ নিয়ে একটা গাইডেন্স কার্ড বলতে পারো, ব্লেসিং এর হিসেবে নেবো তোমাদের সম্পর্কের উপরে কি বার্তা বা ব্লেসিং আছে তার জন্য। আর এখান থেকে চারটে কার্ড নেবো, আজকে ক্লিয়ারিফাই করবো চারটে দিয়ে। তো চলো, মেজার আরকানা থেকে চারটে কার্ড নিয়ে নেবো, যে তার মনে কি চলছে তোমায় নিয়ে, আর এখান থেকে ক্লিয়ারিফাই করে নেবো। তার আগে একটা বলে দিই, কেউ একটা লিখেছো যে তার কিছু রাহুর সমস্যা চলছে, যদি কিছু বলে দিই। তো এখানে আমি একটা কথাই বলবো যে দেখো, কারোর জন্য যদি কোনো সময় কিছু বলতে হয়, তার সঙ্গে আগে আমাকে একটু ডিটেলসে জানতে হয়, এটা হচ্ছে নিয়ম। নিয়মের বাইরে গিয়ে তো আমরা প্রেডিকশন করতে পারবো না। তো যা হোক একটা কিছু বলে দেবো, সেটাও ঠিক নয়, কারণ তোমরা বিশ্বাস করেই আমাকে জিজ্ঞেস করো। তো তাই জন্য সবসময় বলছি, যদি কারোর খুব বিশেষ কিছু সমস্যা থাকে, তো কোনো একটা কারোর সঙ্গে সে নিশ্চয়ই একটু যোগাযোগ করে জেনে নাও যে তার এই সমস্যাটা কেন হচ্ছে। কেন রাহুর সমস্যা, কেতুর সমস্যা, এইভাবে সমস্যার সমাধান বলা যায় না, তখন একটু ডিটেলস জানতে হয়। আর ঠিকঠাক না জানলে প্রেডিকশনও করা যায় না। তো আমি জ্যোতিষ দিয়েই বলি বা কার্ড রিডিং করেই বলি না কেন, যতক্ষণ না আমি তোমাদের কাছ থেকে ডিটেলসটা জানছি যে তুমি কি জানতে চাইছো, তোমার কি অবস্থা, গ্রহগত বলো, সব বলো, ততক্ষণ আমি তোমাদের সঠিকটা বলতে তো পারি না, মানে বলা উচিত নয় ঠিকঠাক যা হোক করে একটা হ্যাঁ হুঁ না বলে। আর এটা আমি কখনো করতেও চাই না, করবো না। যদি কোনো সময় করি তো সবটাই ভালোভাবে করব। আর যতদিন না করছি ততদিন তোমাদের এটাই বলবো যে যদি খুব এমার্জেন্সি থাকে, তাহলে তোমরা কারোর কাছে একটু জেনে নাও, যদি মনে হয় যেটা খুব জানার দরকার আছে। কিন্তু তবেই সে বলতে পারবে যখন সে তোমার পুরো ছকটা দেখবে, তারপরে সে তোমাকে নিশ্চয়ই ভালো একটা কিছু ক্রেডিট করে তবে বলতে পারবে। তবু যে তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করো, আমাকে বিশ্বাস করো, এটার জন্য আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তো প্লিজ আবারও বলবো যে যতক্ষণ আমি সঠিকটা জানতে পারবো না, তোমাদের বলতে পারি না বলে, এই জন্য আমি এগুলো বলে দিই। চলো একটু দেখে নি যে তার মনে কি চলছে তোমায় নিয়ে। এখান থেকে চারটে কার্ড নেবো, চারটে থেকে ক্লিয়ারিফাই করবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমরা যে আমাকে এতটা বিশ্বাস করে বারবার বলছো রিডিং করতে, জিজ্ঞেস করছো, এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কখনো এগোতো না। আর তোমাদের এত ভালোবাসা, এত শ্রদ্ধা, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে। অনেক কিছু দিয়ে অনেক কিছু করা যায়, জানো তো। রং দিয়ে কিছু করা যায়, কার জন্য কোন রংটা ঠিক, কার জন্য, এমনকি খাওয়া, আমরা যে খাই, কার শরীরে কোনটা দরকার, কি খেলে তার কোন চক্রটাকে ঠিকঠাক ব্যালেন্স করা যাবে, অনেক কিছু আছে। কোন দিকটা তার জন্য আহ উন্নতির দিক, কোন দিকটা তার জন্য সম্পর্কের উন্নতির দিক, এগুলো সব পার্সোনাল যখন রিডিং হয় বা কিছু, তখন এগুলো একদম ডিটেলসে বলে দেওয়া যায়। কিছু রং বলে দেওয়া যায় যে এই রংগুলো কোনো ভালো দিনে ব্যবহার করলে, সব রঙই লোকে পড়তে পারে, ধরো কিছু রং বলে দেওয়া হয় যে এই রংগুলো এইভাবে ইউজ করা যাবে, তুমি এই দিনে বিশেষ করে কোনো কাজে গেলে কোন সময় কি কালার ইউজ করবে, বা কোনটা হয়তো সেদিনকে পড়তে বারণ করা হয় যে এই কালার গুলো বিশেষ কোনো কাজে গেলে পড়বে না। প্রত্যেকটা মানুষের এগুলো আলাদা আলাদা থাকে, এক কখনো হয় না, দেখে সেটা বলতে হয় কোনটা কালারটা। আমাদের সবকিছু বুস্ট আপও করে, আবার সবকিছু আমাদের পেছিয়েও দেয়, এগুলো আমাদের অজান্তেই ঘটে। কোন দিকটা কার জন্য মানে লাভ দেবে, কোন দিকটা আবার লোকসান করে দেয়, এগুলো একটুখানি বলে দিলে তারও সুবিধা হয়। তো
তো এগুলো হয়, এগুলো অনেক কিছুই আছে। কোন চক্রকে করতে গেলে সবসময় যে পাথর বড় বড় কিছু তা না, ছোট ছোট রেমেডি করেও কিন্তু ভালো থাকা যায়। হ্যাঁ, পাথর যারা সবসময় নিতে পারে তারা তো ঠিক আছে, হবেই কাজ, কিন্তু তাছাড়া হয়তো কারোর সমস্যা আছে, ছোট ছোট এরম জিনিস দিয়েও কিন্তু মানুষটাকে একটু বুস্ট আপ করে দেওয়া যায়, যে হয়তো সেই মুহূর্তে সে হয়তো একটা পাথর অ্যাফোর্ড করতে পারছে না, তার মানে কি সে কিছুই করবে না? তো তাকে কিছুটা বুস্ট আপ করার জন্য এগুলো করে দেওয়া হয়, যে সে দেখা গেল কিছুদিন পর গিয়ে সে সেই যেটা বলা হয় সেগুলো সে অ্যাফোর্ড করতে পারছে বা কিছু করছে। এগুলো আমি শুধুমাত্র বোঝানোর জন্যই বললাম, উদাহরণের জন্যই বললাম যে সবকিছুই আছে, একটু ঠিকঠাক ভাবে চললে অনেক কিছু সমস্যার সমাধান করা যায়। তবে সমস্যা তো থাকেই জীবনে। চল দেখে নি তোমাদের পার্টনারের মনে কি চলছে। এমনকি যে সংখ্যা, তার এই তারিখ, এগুলো আমাদের অনেক, কোন তারিখটা কার জন্য ভালো, কোন একটা হয়তো কাজ করছো, এই তারিখগুলো করলে একটু ভালো, কোন একটা ভালো কাজ করছো, এই তারিখটা একটু অ্যাভয়েড করলে ভালো। এগুলো প্রত্যেকটা মানুষেরই থাকে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে করে আমি একটুখানি ভালোভাবে এনার্জি নিয়ে বলতে পারি। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, কি চলছে। না, এটা আসবে না। যে কার্ড একবারে আসে না সে কার্ড তার মানে আসতে চাইছে না এই মুহূর্তে। চলো দেখে নি, চারটে কার্ড পেয়ে গেছি, দেখে নি আগে তোমার পার্টনারের মনে কি চলছে, তারপর দেখবো ক্লিয়ারিফাই করে। দ্য ওয়ার্ল্ড, দ্য এমপ্রেস, দ্য এমপারার। বাহ, এখানে তোমরা কেউ আছো, হ্যাঁ, কাউন্টার পার্ট আছো, কেউ আছো সোল কানেকশনে, এমপারার এসছে, এমপ্রেস এসছে, কেউ আছো পাওয়ার কাপল, আর এখানে এসছে স্ট্রেংথ। আগে ফার্স্টে স্ট্রেংথটাকে দিয়ে আমি ক্লিয়ারিফাই করবো। চলো দেখে নিই স্ট্রেংথ কেন এসেছে। ফার্স্টে বলবো যে তোমাদের সম্পর্ক থেকে যদি স্ট্রেংথ হারিয়ে ফেলে থাকো তোমরা, তো সেটা ফিরতে চলেছে, কেননা বাদ বাকি কার্ড এটাই বলছে যে আজকের দিনটা পজিটিভ হবে। তো সেখান থেকে বলবো যে এখানে স্ট্রেংথ তোমরা যদি হারিয়ে ফেলে থাকো, দেখো একটা সম্পর্ক কখনোই সমান চলে না, তাতে অনেক ওঠাপড়া আসে, বারবার বলি লং টার্ম সম্পর্কতেই ওঠাপড়া আসে, শর্ট টার্ম সম্পর্কে এত কিছু থাকেই না। পোষালো না তো ঠিক আছে, চলো গল্প শেষ, আবার একটা কোথাও শুরু, কারণ সেখানে প্রচুর অপশন থাকে। তো যদি অপশন হিসেবে কোথাও কাজ হয়, সেখানে তো স্ট্রেংথ ফ্রেন্থের দরকার লাগে না। এখানে তোমাদের পার্টনার এই মুহূর্তে তার মনে চলছে যে যে এই সম্পর্কে স্ট্রেংথটা ফিরে আসতে হবে। তোমাদের যে স্ট্রেংথ ছিল, তোমরা হয়তো যারা সেপারেশনে আছো স্ট্রেংথ হারিয়ে ফেলেছো, কিছু না কিছু কারণে হতে পারে। দেখো মানুষের কত রকম কত কিছু থাকে, শুধু সম্পর্কের সমস্যা তো থাকে না, একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক, অনেক কিছু নিয়ে চলতে হয় গুছিয়ে। আর সম্পর্ক মানে যে শুধু ভালোবাসার সম্পর্ক তাও না, তার কিছু দায় দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, কাজের জায়গা থাকে, শরীর থাকে, অনেক কিছু নিয়ে একটা মানুষকে চলতে হয়, রোজগারের জায়গা থাকে। এখানে কোথাও না কোথাও তোমরা একটু কিছুদিন ধরে, কিছুদিন যাবত, আবার এটাও হতে পারে যে কোথাও থেকে হয়তো তোমাদের কিছু সম্পর্কের উপর ইগনোরাই কাজ করেছে, বা হয়তো নেগেটিভিটি কাজ করেছে, তার ফলস্বরূপ তোমরা কি হয়েছে না, তোমরা একটুখানি স্ট্রেংথ হারিয়ে ফেলেছো। এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে স্ট্রেংথটা ফিরে আসা দরকার, আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ফিরবে, কেননা তোমার পার্টনার এখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশনই পাচ্ছি। সে কিন্তু চাইছে স্ট্রেংথ ফিরে আসুক, সে কিন্তু আশাহত নয়, বা সে কিন্তু এটা ভাবছে না যে যা হচ্ছে হবে, কিছু ব্যাপার নয়, কিন্তু এখানে সে ভাবছে যে কিভাবে স্ট্রেংথটা ফিরে আসবে। তো স্ট্রেংথ কার্ড এটাই বোঝাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হচ্ছে, যাই কিছু হোক না কেন,
তোমার পার্টনার স্ট্রেংথটা ফিরে পেতে চাইছে। এটা তোমারও চিন্তা হতে পারে, তারও হতে পারে, দুজনেরও হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো যে স্ট্রেংথ ফিরে পেতে চাইছো। এখানে এরকমও হতে পারে কেউ খুব গণেশ ঠাকুর পুজো করো, কেউ গণেশের খুব ভক্ত। তো যদি সেরকম হয়, তো যত যদি কিছু বাধা বিপত্তি থাকে, সব থেকে আমরা জানি যে গণেশ ঠাকুর সবকিছু বাধা বিপত্তি কাটিয়ে দেয়। সেখানে প্রার্থনা করবে অতি অবশ্যই। স্ট্রেংথ হারিয়ে ফেললে মানুষ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কি হয়, মানুষ চলতেও পারে না। আমাদের যদি শরীর খারাপ হয় তখন আমাদের এক গ্লাস জল নিয়েও খেতে ইচ্ছে করে না। তো সেখানে স্ট্রেংথ হারিয়ে ফেললে তখন সম্পর্কটা স্বাভাবিক ভাবে একটুখানি দুর্বল হয়ে পড়বে। এর জন্যই তোমার পার্টনার ভাবছে যে স্ট্রেংথটা ফিরে পেতে হবে। এবং এখানে ফিরে পেতে হবে বলে না, এখানে আমি এই মেসেজটাই দেবো যে ফিরে পাচ্ছ তোমরা। তোমরা দেখবে যে এই যে এনার্জি যে শিফট করবে, আস্তে আস্তে যে ভালো কিছু দিন পাবে, তোমরা অনেকটা পজিটিভ হবে, অনেকটা একে অপরকে সাহায্য করবে, অনেকটা একে অপরকে সাপোর্ট করবে। এভাবেই তোমরা আবার আস্তে আস্তে এগোতে শুরু করবে। তাই জন্য স্ট্রেংথ কার্ড এসছে। এবার দেখে নি স্ট্রেংথ কে একটু ক্লিয়ার করছে। জানতে হেল্প করো, স্ট্রেংথ কার্ড কেন এসছে, আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনায় স্ট্রেংথ কেন এসছে, আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনায় স্ট্রেংথ কেন এসছে। আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনায় স্ট্রেংথ কার্ড কেন এসছে। চলো দেখি। এখানে না তোমাদের সম্পর্ককে কেউ একটা সমস্যা করে দেওয়াতে এটা হয়েছে। যে লসটা তোমাদের সম্পর্কতে হয়েছে, সেই সম্পর্কটা তোমাদের কিন্তু লস হওয়ার কথা ছিল না। লস হওয়ার কারণ হচ্ছে কোথাও থেকে কিছু নেগেটিভিটি এসে হয়েছে। আমি সবসময় না স্পেল ওয়ার্ক করতে চাই না, কারণ স্পেল ওয়ার্কও একটা খরচা সাপেক্ষ। সব থেকে বড় কথা, সবসময় অত বড় কিছু ভাবারও দরকার নেই। তবে ইভিলাই খুব তাড়াতাড়ি কাজ করে যায়, কেন ওটা না একটা মানুষের মন থেকে তৈরি হয়ে যায়। তো এখানে কিছু না কিছু তো হয়েছে, নয় তোমাদের সমস্যা সৃষ্টি করা হয়েছে, নয়তো একজন হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে তোমাদের মধ্যে যেটা করেছে। এই দুর্বলতাটা তোমাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে একটা আহ সেপারেশন চলছে, এটা কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে, মানে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর তার জন্য কিন্তু তোমরা স্ট্রেংথটা হারিয়েছো। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল, সেই বোঝাপড়াটা কোথাও একটা ড্যামেজ হয়েছে বলে আজকে এইটা তোমরা ফিল করছো যে স্ট্রেংথ ফিরে পাওয়া দরকার। যে বোঝাপড়াটা ছিল সেটাকে আরো ভালো করা দরকার। কারণ দেখো, আমাদের বাড়ির চারপাশে যেমন যদি পাঁচিল দেওয়া থাকে, পাঁচিলটা যদি ক্রমশ ভাঙতে থাকে বা দুর্বল হতে থাকে, তো সেটাকে আমি না দেখে ফেলে রেখে দিই যে যাকে ও যা আছে আছে, তো নয় একদিন ভেঙে পড়ে যাবে, নয়তো ওটা চোখকে যে কেউ আসতে পারে, তাই না? ওটা তো আর অতটা কাজ করতে পারছে না, সেটার জায়গাটা হারাচ্ছে। এখানে ঠিক সেরাম আবার যদি বাইরে থেকে আবার যদি কেউ ইচ্ছা করে পাঁচিলটাকে বারবার আঘাত করে, সেই অবস্থায় তো দুর্বল পাঁচিল তাড়াতাড়ি ভেঙে পড়বে। তো তখন হয়তো যদি বাড়ির লোকেদের মনে হয় যে না, এই পাঁচিলটাকে আগে ঠিক করতে হবে, তবে আমার বাড়ির সিকিউরিটি বাড়বে। তো ঠিক সেরকম ভাবে বলবো যে তোমাদের এখানে বাউন্ডারি দাও। এই মুহূর্তে তোমাদের বাউন্ডারি দাও। মাথার উপর তোমাদের অনেক সমস্যা, অনেক কিছু আছে, অনেক চিন্তাধারা আছে, তাও কিন্তু তোমরা চেষ্টা করছো সব ঠিকঠাক ভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার। ইমোশন তোমরা প্রচুর আছো, ইমোশনে তোমরা ডুবে আছো একে অপরের জন্য, এবং তোমরা একে অপরকে কেউ ছেড়ে যেতেও চাও না। এখানে তোমরা চাইছো যে তোমরা দুজনে মিলে একটা ভালো একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছো। এখানে ফ্লাওয়ারিশ করার কথাও ভাবছো। যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে তোমরা সরিয়ে দেওয়ার কথাও ভাবছো। এখানে তোমাদের অনেক কিছু, তোমাদের ব্লেসিংও আছে, তোমাদের প্রোটেকশন দিচ্ছে। তার মধ্যে যেটা হচ্ছে বারবার, সেটা হচ্ছে যদি কোনো নেগেটিভিটি বারবার তোমাদের দোলা দিয়ে দেয়, তো বলবো তোমাদের তার মানে ভাইব্রেশনটা লো আছে। প্লিজ লো ভাইব্রেশনে থেকো না। যে কেউ এসে তোমাদের কিছু না কিছু নেগেটিভিটি দিয়ে চলে যাবে। মানুষের যখন মন দুর্বল থাকে, তখন যদি তাকে একটু মন ভাঙার কথা বলা হয়, সে কিন্তু বেশি করে ভেঙে পড়ে। তো তাই জন্যই কিন্তু আমাদের যখন মনে হয় যে এই মানুষটা একটুখানি সাপোর্টের দরকার, তাকে মনে জোর দেওয়াটা উচিত। এরম নয় যে এমন কিছু বললাম যে তার মনটাই ভেঙে গেল। তো ঠিক সেরকম ভাবে এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা যেহেতু খুব একটা আহত বা আঘাতপ্রাপ্ত অবস্থায় আছে, এর উপরে আর কিছু আঘাত আসতে দেওয়া যাবে না। এবার যেটা করতে হবে, সেটাকে একটা বাউন্ডারি দাও, যাতে যে কেউ এসে তোমাদের সম্পর্কের মধ্যে নাক না গলাতে পারে।
পরিষ্কার বাংলা কথা, যে কেউ এসে তোমাদের সম্পর্কের মধ্যে নাক না গলাতে পারে, তোমাদের মধ্যে কোনো ইন্টারফেয়ার না করতে পারে। সম্পর্ক তোমাদের তোমাদের চালাতে হবে, তোমরা বুঝবে কি করবে না করবে। ঝগড়া হলে সে ঝগড়াটাও তোমাদের, মান অভিমানও তোমাদের, রাগও তোমাদের, আবার ভালোবাসা, অনুভূতি, যত্ন, কেয়ার সেটাও তোমাদের ব্যক্তিগত, সেটা শুধুমাত্রই তোমাদের। তো তোমাদের যে নিজস্বতা, তোমাদের যে বোঝাপড়া, সেটাকে আগে ভীষণভাবে কেয়ার করো। সব থেকে বড় কথা, সেটাকে একটা প্রোটেকশন দাও, একটা বাউন্ডারি দাও, সেটা এই মুহূর্তে ভীষণ দরকার। চলো দেখে নি এবার। এবার দেখে নেব দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড তো আসবেই। এখানে যখন কাউন্টার পার্ট এসছে, এখানে দেখো সান আছে, সান এনার্জি আছে, আবার এখানে মাস্কুলাইন এনার্জি আছে, তো ফেমিনাইন এনার্জি আছে, এখানে পাওয়ার কাপল আছে, তোমরা কি একে অপরের কাউন্টার পার্ট আছো। দ্য ওয়ার্ল্ড, সে তোমায় কিন্তু নিজের জগৎ দেখে, তার মনেও হালচাল চলছে যে সে কিভাবে সম্পর্কটাকে ঠিক করতে পারে। এখনকার দিনে সম্পর্ক ভেঙে যাওয়াটা যেন মনে হয় কোনো ব্যাপারই না এক এক সময়, কিন্তু সেটা তো সত্যি নয়। কারো কারো মনে ভীষণ ভাবেই লাগে, যারা খুব মন থেকে ইনভলভ হয় তাদের মধ্যেই লাগে। যেখানে তোমার পার্টনার খুব মন থেকে ইনভলভ, এই সম্পর্কটা সে একদমই টাইম পাস হিসেবে নিচ্ছে না, বা তোমাকে অপশন হিসেবেও ট্রিট করছে না, যে এই মুহূর্তে তার জীবনে কেউ নেই বলে তোমার সঙ্গে সময় কাটাচ্ছে, সে কারোকে পেলে যে তোমায় ছেড়ে চলে যাবে, এই মুহূর্তে অন্তত সে একদমই এরকম ভাবছে না। সে মন থেকে তোমার একদম নিজের খুব কাছে মানুষ ভাবে। এখানেও বলবো এই সম্পর্কের মধ্যে তোমাদের কিছু ব্লেসিং আছে, অতি অবশ্যই ব্লেসিং আছে। এই সম্পর্কের মধ্যে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, একে অপরের প্রতি প্রচুর মায়া আছে, টান আছে, তোমরা সেটা নিজেরা ফিলও করতে পারবে। এরকম নয় যে আমি বলছি বলেই আছে, তোমরা সেটা নিজেরা ফিল করতে পারবে যে হ্যাঁ এগুলো আছে। তো অতি অবশ্যই বলবো যে এই সম্পর্কটা তোমার পার্টনার তোমাকে তার নিজের একটা ভীষণ কাছের মানুষ ভাবে। দ্য ওয়ার্ল্ড কার্ড তাই জন্যই এসছে যে তুমি ছাড়া তার কোথাও একটা মনে হয় যে তার জগৎটাই ইনকমপ্লিট। তার জগতে যেই থাকুক না কেন, যত পয়সাই থাকুক, যত মানুষই থাকুক, হয়তো তাকে এন্টারটেইন করার জন্য আরো অনেক মানুষ আছে, বা হয়তো এরকম সম্পর্কের জন্য হয়তো তার জীবনে অনেক মানুষ আছে, তার জীবনে প্রচুর অপশন আছে, কিন্তু আমি তার মনের কথা বলছি, সে কিন্তু সেখান থেকে ফুলফিল হয় না। কেননা আমি আগেই বললাম যেখানে কেউ তো আছে কাউন্টার পার্ট, হয়তো বা দুটো কার্ড যখন এসছে আমি বলতে পারি বেশিরভাগ মানুষই তোমরা দেখছো যারা খুব ভালো একটা কানেকশনে আছে, একদম সোল কানেকশন আছে, একটা পিওর কানেকশনে আছে। আর 20% তো আছোই যারা একদম কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তারা জানবে যে কখনোই সম্পর্ক ভাঙবে না। সম্পর্কে হাজার যাই হয়ে যাক না কেন, এই সম্পর্কটা ভাঙবে না যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর যারা যে কোনো ভালো সমস্যা সম্পর্কে আছো, বলবো যে কোনো সমস্যা আসুক না কেন, সেটা থেকে তোমরা আহ ঠিক কাটিয়ে বেরিয়ে যেতে পারবে। এখানে একটা মজার একটা কথা বলি, আমি রিডিং করছি যখন তোমাদের বলছি যে এই সম্পর্কটা একদমই ভাঙবে না, যত যাই হোক না কেন, অন্তত 20% তো আছি যারা কাউন্টার পার্টির সঙ্গে, আমি বলতে একটু হাসলো, ঠিক আছে, আমরা যখন বলি যে সত্যি হাসি বা কিছু। তো এটা আমি সেইভাবেই নেবো, কারণ আমি তো এই জগতের লোক, আমি ছোট ছোট ব্যাপারগুলোকে ভীষণ প্রাধান্য দিই। যে আমার চলার চারপাশে কি হচ্ছে বা কি হচ্ছে, আমি ছোট ছোট জিনিসগুলোকে ভীষণ ভাবে আহ প্রাধান্য দিই। কেননা এগুলো অনেক কিছু মেসেজ আমরা পাই, যেহেতু আমি এর সঙ্গে কানেক্টেড, আমার এগুলো চট করে মাথায় চলে আসে। এটা তোমাদের জন্য খুব ভালো একটা সাইন বলবো যে হ্যাঁ আমি যেটা বলছি প্রকৃতি হয়তো সেটাই সঙ্গ দিল। তো তার জন্যই তোমাদের একটু বলে দিলাম। চলো দেখিনি ওয়ার্ল্ড কার্ড কে কে ক্লিয়ারিফাই করছি, প্লিজ আনসার হেল্প করুন। তো ওয়ার্ল্ড কার্ড কেন এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? তোমার তোমার পার্টনার ভীষণ কেয়ার করে, তোমার প্রতি তার যত্ন, তার মায়া, তার টান প্রচুর আছে। আমি একটু এই কার্ডটা দিতে দিতে সেটাই বলছিলাম, তুমি তার কাছে কোথাও একটা তোমার তার জগৎ, তোমার সে খুব নিজের ভাবে, আর নিজের মানুষের তো মানুষ কেয়ার করে, তোমাকেও সে কিন্তু খুব কেয়ার করে। একদম এখানে বলবো খুব পিওর একটা কানেকশনে তোমরা আছো। আর যে তোমাদের কেয়ার করে, একটা জিনিস জানবে যে আমি যেহেতু এবার জেনারেল রিডিং করছি, কিন্তু যেমন আমি এনার্জি পাবো সেরকম বলবো, এটা কিন্তু দেখানো ব্যাপার নেই। দেখানোর জন্য কেয়ার করে একদমই কিন্তু নয়, সে কিন্তু মন থেকে কেয়ার করে। তোমার যদি খারাপ শোনো তো সেই মানুষটা খারাপ লাগে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তোমরা যারা ভালো কানেকশনে আছো,
যদি কোনো সময় শোনে যে ধরো তোমার শরীর খারাপ বা তোমার অসুবিধা বা কিছু তুমি সমস্যার মধ্যে আছো, তো দেখবে কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করছে বা তোমার চেষ্টা করছে তোমাকে হেল্প করার তার মতো করে। আমরা যে সবাই হেল্প করে ফেলতে পারি তা কিন্তু নয়, কিন্তু আমাদের চেষ্টাটা থাকলে সেটা অনেক কথা। তো ঠিক সেরকম ভাবে তোমার খুব কেয়ার করো, বা তুমি যদি কোনো সময় একটু বেরো তো তুমি লক্ষ্য করে দেখবে যে তোমার ছোটখাটো ব্যাপারগুলোকে লক্ষ্য করা, বা তোমার যদি তোমাকে একটা কমফোর্ট জোন দেওয়া, একটা সেফ ফিল করানো, তো তোমার খুব তার মানে সে কেয়ার করে এবং তোমার প্রতি তার একটা ভীষণ মায়া আছে, টান আছে। তোমরা যেটা অনেকে অনুভব করো যারা খুব মন থেকে কানেক্টেড থাকো না, তারা দেখবে যে এই সম্পর্কটার প্রতি একটা অদ্ভুত মায়া আছে, যেটা অন্য কারোর সাথে হওয়া সম্ভব নয়। সম্পর্ক পাল্টে অন্য কোথাও সম্পর্ক হলেও সেই জিনিসটা আর কখনো ফিরে আসে না। তো সেক্ষেত্রে কি হয়, এখানে একটা ভীষণভাবে সোলের বন্ডিং তৈরি হয়ে যায়, যেখানে যেহেতু তোমরা আছো তুমি সেরকম ভালো কানেকশনে, তো তোমাদের এখানে প্রচুর যত্ন, প্রচুর কেয়ার, খুব আগলে রাখা একটা মাদারলি নেচার কাজ করে। তোমার পার্টনারের মধ্যে একটা মাদারলি ভাইবস আছে। এই মেল ফিমেলের কথা বলছি না, আমি ভাইবস এর কথা বলছি। এই কার্ডটাকে একটু চাপা দিয়ে রাখবো, এমপ্রেসটাকে। চলো প্রথমেই বলবো, এখানে কেউ তো আছো যার মাদারলি নেচার, এখানে কেউ আছো যে খুব কেয়ার করা, যত্ন করা, ইমোশনটা খুব বেশি। আর এটাও বলবো যে দেখো এখানে স্পিরিচুয়ালে আছে, তোমরা কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, খুব অনেক কিছু বুঝতে পারো, মেসেজ দেওয়া নেওয়া করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড তোমরা। তোমরা 5D তে মেসেজ দেওয়া নেওয়া করতে পারো। 3D তে তোমাদের কি হচ্ছে না হচ্ছে তোমাদের অনেকেরই এরকম মনে হবে 3D তে হয়তো আমরা কানেক্টেড না, কিন্তু 5D তে তোমরা ঠিক একে অপরকে মনের মেসেজটা পৌঁছে দাও। তো তোমাদের মধ্যে কোনো ব্লকেজ নেই। 5D তে কথা বলছি, 5D তে কোনো ব্লকেজ নেই, মানে যেখানে তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো। 3D তে হয়তো কিছু সমস্যা চলছে, কিন্তু 5D টা হচ্ছে শেকড়, ওটা যদি ঠিক থাকে তো 3D সমস্যা মিটে যাবে। তো ঠিক দেখো এখানে বলবো একটা জিনিস দেখো, একটা গাছে যদি ফুল হয়ে থাকে, আমি সবসময় প্রকৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা গাছে যদি ফুল ফল হয়ে থাকে, ফুল ফলটাই কিন্তু লোকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা ভাবে না কি, এটা কি কেউ ভাবে যে শেকড়টার জন্য, শেকড়টা মজবুত আছে বলে গাছটা এরা মজবুত আছে, চলো শেকড়টাকে কেটে নিয়ে যাই, এটা কিন্তু কেউ ভাবে না। অ্যাকচুয়ালি গাছ কিন্তু মেন শেকড়টাই করছে, সে আজকে সুন্দরভাবে বেড়েছে, মাটি থেকে পর্যাপ্ত সবকিছু পাচ্ছে, তার ফলস্বরূপ গাছে ফুল ফল পাতা সৌন্দর্য। মানুষ আকৃষ্ট হচ্ছে কিসে? ফুল ফল পাতায়, বিশেষ করে পাতা না ছাওয়া দেয়, ফুল ফলে। এবার যদি ফুল বলো ফল বলো সেগুলোর হয়তো ঢিল ছোঁড়া হচ্ছে, ভেঙে নেওয়া হচ্ছে, ছিঁড়ে নেওয়া হচ্ছে, এবং অত্যাচারটা তার যাদের ওপর হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছে লোকে। এটা কিন্তু কেউ ভাবছে না বা ভাবেও না যে এই গাছের শেকড়টা তার মানে হলো এটাকে তুলে নিয়ে যেতে হবে বা এটাকে কিছু একটা করতে হবে। তার মানে হচ্ছে কি, তোমাদের যদি যেটা শেকড় সেখানে যদি ঠিক থাকো তো এটা ঠিক থাকবে। 5D তে যদি কারোর গন্ডগোল থাকে তাহলে 3D তে যতই ভালো সম্পর্ক হোক না কেন সেটা আস্তে আস্তে কেটে যায়। কিন্তু যদি 5D কানেকশনটা খুব ডিপ হয়, তো 3D তে যাই হয়ে যাক না কেন সেই গিয়ে তোমরা এক হবেই, মানে সেই বিন্দুতেই তোমাদের বৃত্তটা এক হবে। তো ঠিক সেইভাবে বলবো যে এখানে দেখো তোমরা একটা ইনভেস্ট করছো, নিজেদের সময়, নিজেদের ভালোবাসা, নিজেদের যত্ন, নিজেদের কেয়ার। তো সেখান থেকে একটা ফলস্বরূপ কি পাচ্ছ, তোমাদের সম্পর্কে রিবার্থ হবে। এখানে যেমন যদি একটু দেখি, ফটোটা যদি এবার দেখানো যাবে না, কিন্তু ফটোটা হচ্ছে একজন লেডি যে কনসিভ করেছে, কিন্তু সে খুব শান্তি করে ঘুমোচ্ছে। তো কনসিভ করা অবস্থা মানে তার একটা প্রসেস চলছে, সেই প্রসেসটা যে যত মাস ধরে চলবে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে। তো তোমাদের সম্পর্ক যেমন ছোট বাচ্চাদের মতন যদি দেখো, তাই তোমরা লালন পালন করছো, অনেক কিছু তার মধ্যে সমস্যা হচ্ছে, সমস্যা মিটছে, সমস্যা হচ্ছে, ফলস্বরূপ যখন একটা মা তার বাচ্চাকে পায় তখন সবকিছু ভুলে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা যখন তোমাদের সম্পর্কটাকে খুব ভালোভাবে পাবে, তোমরাও এই যে ফেজ গুলো করছো, এই যে ফেস করছো তোমরা কষ্টগুলো, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকে একটা যাচ্ছে, এটাকে কখনোই আহ হারাতে দিও না। কারণ এখানে তোমরা যেটা পাবে সেখানে হচ্ছে পজিটিভিটি কিছু আসবে তোমাদের জীবনে। এখানে দেখো কেউ তো আছো যার মাস্কুলিন এনার্জির বেশি, ঠিক আছে, কোনো একটা ভালো পদে আছো, একটা সিংহাসনে বসে আছে, তার মানে কি, কেউ তো আছে এখানে ভালো একটা কোনো পদে আছো, ব্যবসা করলেও তার ব্যবসা যথেষ্ট সমৃদ্ধ, অনেক বড়, এবং যদি কোনো সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, এমন কোনো ভালো পোস্টে হতে পারে যে প্রচুর মানুষ চেনে, তার একটা নিজস্ব জায়গা আছে। এবং এখানে বলবো যে খুব লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে ভীষণ ভালো, কিভাবে চলতে হয়, কিভাবে সবাইকে নিয়ে চলতে হয়,
তার যে ওপরে যারা আছে, ওপর মহলের লোক যারা আছে, তাদেরকে কিভাবে তাদের নিয়ে কিভাবে চলতে হয়, আবার তার যে তলায় যারা কাজ করছে তাদের কি করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। এই যে মধ্যিখানে যা সবকিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা একটা সুন্দর তার মধ্যে মানসিকতা আছে, এবং তার জন্য সে প্রচুর ভালোবাসা পায়, প্রচুর কিছু তার জন্য সে সম্মান পায়। হয়তো তার ওপরে যারা আছে তারা তাকে খুব মন থেকে ভালোবাসে, কেননা তার কাজ দেখে বা তার প্রোগ্রেস দেখে, তার এফোর্ট দেখে, যে এই মানুষটা সম্পূর্ণ কাজে নিজেকে সমর্পিত করেছে। এবং শুধু তাই নয়, যতটা ততটা দায়িত্ব নিয়ে করে, তার যতটা ক্ষমতা তার নিয়ে করে, তার থেকে বেশি তো কম না। তার মানে যারা তার উপরে থাকবে তারা নিশ্চয়ই ভালো খুশি থাকবে। আবার যে তলার মহলের লোক তারাও খুশি এই জন্য হয় যে তাদের সুবিধা অসুবিধাগুলো সে বোঝে। তো অতি অবশ্যই তার এরম একটা কোয়ালিটি আছে, এটা হতে পারে ইনবর্ন কোয়ালিটি, কিন্তু আছে। আর এখানে সে খুব প্রোটেক্ট করতে পারে, খুব ভালো প্রোভাইডার, খুব ভালোভাবে আগলে রাখা, গুছিয়ে রাখা থাকে। এখানে দুটো সিংহকে সে কন্ট্রোল করছে। এটা বোঝানোর জন্য বলছি যে একটা সিংহকে কন্ট্রোল করা মানে বুঝতে পারছো যে কতটা তার দক্ষতা আছে। অ্যাকচুয়ালি সিংহ মানে তো এখানে শুধু সিংহ মানে বনের রাজা সিংহ তো বলছি না, এখানে সবগুলি সিম্বল হিসেবে নেওয়া হয়। তার মানে সে অনেক কিছু কন্ট্রোল করতে পারে, তার সেই ক্ষমতাটা আছে। এখানে কেউ আছো, আর এটাও বলবো যে এমপ্রেস আর এমপারার এসছে, তো অবশ্যই তোমরা এখানে কেউ আছো যে কাউন্টার পার্টে আছো, কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। চলো দেখে নিতে এমপারার এসছে কেন, প্লিজ আনসার, হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনা এমপারার কেন এসছে। একটা কথা একটু বলছি, যেমন মেসেজ পেলাম বলছি, এটা হয়তো সবার জন্য নয়, যার জন্য লাগবে সে নিয়ে নিও। তোমাদের সম্পর্কটা যখনই এগোবো হবে না, কোথাও থেকে কিছু একটা বাধা চলে আসে, কিছু বাধা ক্রিয়েট করে দেওয়া হয়, যেখান থেকে তোমাদের যে প্ল্যানিংটা থাকে না সেটা সম্পূর্ণ ভেস্তে যায়। তোমরা হয়তো একটা কিছু ভেবে এগোতে গেলে, তুমি বা তোমার পার্টনার যে কেউ হতে পারে, বা তোমাদের দুজনেরই প্ল্যানিং হতে পারে, সেখানে এমন কিছু একটা হয় যে তোমাদের এগোনোটা হয় না, বড়জোর তোমাদের মধ্যে হয়তো একটা কিছু গন্ডগোল হয়ে গেল, যেটা তুমিও চাও না, তোমার পার্টনারও চায় না। কারণ এখানে যদি তোমরা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একটা ভালো সম্পর্কে আছো, সম্পর্ক থেকে কিন্তু তোমরা কি বেরোতে চাইছো না, বা সম্পর্কটা নষ্ট হোক সেটা একদমই চাইছো না, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেক সময় শিকার হয়ে যাচ্ছ। তার জন্যই বললাম ভীষণভাবে বাউন্ডারি দরকার। সম্পর্কে বাউন্ডারি মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সব থেকে নিজেদের মতো। রাজার কথা বলতে বলতে আদেশের কার্ড এসছে, ঠিক আছে। তো তুই অবশ্যই বলবো এখানে কেউ তো আছে যার মাস্কুলিন এনার্জিটা খুব একদম বেশি, কিন্তু ক্ষতিকারক হিসেবে না, ফাদারলি ফিগার। সে হয়তো যেমন বকবেও, আবার ঠিক মানিয়ে গুছিয়েও নেবে। তো ঠিক যেমন বাবারা একটুখানি মাঝে মাঝে আহ ধমক টমক দেয়, তারপর আবার ঠিকও হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে, হ্যাঁ, এখানে বলবো তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে, এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চাইছে। এবং এখানে অনেকের পার্টনার, সবার হয়তো নয়, কিন্তু অনেকের পার্টনার চিন্তা ভাবনা করছে যে তুমি যে কাজ করো, যে কোনো চাকরি করো, ব্যবসা করো, যাই কিছু করো না কেন, তোমার কাজে কিছুটা যদি সে হেল্প করতে পারে, বা কিছুটা অ্যাকচুয়ালি প্রোভাইডার, তো অতি অবশ্যই সে চাইবে যে তোমার জন্য সে যদি কিছু করতে পারে। এটা হয়তো কিছু পার্সেন্টেজের, কিন্তু এরকম মেসেজ আছে, কেউ কেউ পার্টনার হয়তো চাইছো যে তোমার কাজে সে হেল্প করবে। এবং এটা খুব ভালো চিন্তা ভাবনা, কেননা আমরা সবসময় চাই যে আমাদের পার্টনার তার জায়গায় উন্নতি করুক। তো এখানে এরমও হতে পারো, আবার বলছি এখানে এরমও তোমাদের কেউ কেউ আছে হয়তো পার্সেন্টেজ কম হলো, যে একই জায়গায় চাকরি করছো। যদি একই জায়গায় কেউ চাকরি করে তোমরা দেখে থাকো, যে তোমাদের তাহলে সম্পর্ক যদি কারোর সঙ্গে থেকে থাকে, কোনো একটা কোনো রিলেশনে আছো, তো বলবো সেটা তোমাদের হয়তো হতে পারে তোমার থেকে একটু উঁচু পোস্টে আছে, বা সে যদি ব্যবসাতেও থেকে থাকো, তা হয়তো ব্যবসাটা তার, তুমি তার হয়ে হয়তো কিছু কাজ করছো, সেরকম আছে। কেন আমার একটা বসি এনার্জি এখানে কাজ করছে। তো যদি তোমাদের সেরকম সম্পর্ক হয় যে তোমরা একই জায়গায় কাজ করছো, তো সেই মানুষটা চাইছে তোমার কাজে একটু প্রোগ্রেস যাতে হয় তার জন্য করা, বা তোমার কাজে একটু সাপোর্ট করা, বা তুমি যাতে আরো এক ধাপ উঠতে পারো সেই জন্য একটু তোমাকে হেল্প করা। এরকম একটা এনার্জি আছে, এবার তোমাদের সঙ্গে যেরাম মিলবে সেরাম নেবে। এখানে অন্তত তোমার পার্টনার এটাই চাইছে। আর অতি অবশ্যই সে চাইছে যে তোমাদের সম্পর্কে কিছু একটা ভালো আসুক, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্টেবিলিটি দেবে। সার্বিকভাবে যদি বলবো তার মনে কি চলছে, তার তার মনে এটাই চলছে
এই সম্পর্কতে স্ট্রেংথ ফিরে পেতে হবে, কেননা এই সম্পর্কটা না থাকলে কোথাও একটা তোমরা নিজেদের ফুলফিল ভাবো না, কোথাও একটা মনে হয় যে কিছু একটা লস হয়েছে। আর কেন লসটা ভাবো, তোমরা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যদি তোমরা ভীষণভাবে কানেক্টেড একে অপরের সঙ্গে, তার জন্য এটা ফিল করো। আর কি ভাবছো যে সবকিছু কবে ঠিক হবে, কখন ঠিক হবে, স্ট্রেংথটা ফিরে পেতে চাইছো, বাউন্ডারি দিতে চাইছো। আর এখানে তোমরা অপেক্ষা করছো একটা ভালো দিনে, তার মানে খুব শীঘ্রই তোমাদের রিবার্থ হতে চলেছে, সবকিছু ভালো হতে চলেছে। সামনে এই দিনগুলো একটাও নষ্ট করো না, বিশেষ করে যারা সম্পর্কটাকে রাখতে চাইছো। অতি অবশ্যই তোমরা দেখবে একটা কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে। আর এখানে কেউ আছো যে খুব ভালো পজিশনে আছো, ভালো প্রোভাইডার, সেও মন থেকে চাইছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, তোমার কিছু না কিছু ভাবে হেল্প করতে, এবং অতি অবশ্যই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে স্টেবিলিটির জন্য। তো পার্টনারের চিন্তা ভাবনা যথেষ্ট ভালো, তোমাদেরও নিশ্চয়ই ভালো আছে। এবার চলো দেখে নেবো কি ব্লেসিং এলো বা কি বার্তা এলো। মা প্লিজ হেল্প করো, কি বার্তা কি ব্লেসিং এলো। কি বার্তা বা ব্লেসিং এলো। এখানে মায়ের ব্লেসিং হচ্ছে, তোমাদের এটা ব্লেসিং কার্ডই এসছে। যারা স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিস করছো, যারা একটু আধ্যাত্মিক জগতের লোক, তারা তাদের মতন যেটা করছো সেটা মন দিয়ে করো, সেখান থেকে তোমরা কিছু না কিছু গেইন করবে। মানে মায়ের আশীর্বাদ, যে কোনো ঈশ্বরের আশীর্বাদ ব্লেসিং তোমরা পেতে চলেছো, কিছু উপহার হিসেবে, গিফট হিসেবে তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। এছাড়া তোমাদের সম্পর্কে বলো বা তোমাদের যেটা নিয়ে তোমরা ভাবছো, আমি তো বলবো সম্পর্ক নিয়ে, যেহেতু আমি সম্পর্ক নিয়ে রিডিং করছি, অতি অবশ্যই কিছু না কিছু ভালো আসবে। তবে এখানে ক্লেম করো, আর সবসময় ক্লেম করার সাথে এটাই বলবো যে সবটুকু যেন ভালো হয়, কেন ভালো সব দিকেরই দরকার। অতি অবশ্যই মায়ের এটা হচ্ছে একটা ব্লেসিং। একটুখানি চার্ম নিয়ে নিই। ফার্স্টেই বলবো, যারা সেপারেশনে আছো, তারা সেপারেশন থেকে বেরিয়ে আসতে চাইছো, একটা ভালো দিকে রিবার্ট চাইছো। ব্যালেন্স দরকার তোমাদের, হ্যাঁ, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, ব্যালেন্সটাই আনার চেষ্টা করো। অতি অবশ্যই তোমরা কেউ, দেখো দুটো এসছে, কেউ না কেউ কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিকে এগিয়ে দেবে। এই যে ফেস গুলো তোমরা, এই যে নানা রকম কিছু ফেস করছো, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে, কেননা কিছু না কিছু মেসেজ তোমাদের জীবনে আসতে চলেছে। এটা হতে পারে কোনো আশীর্বাদ, হতে পারে যেমন মায়ের কার্ডটা পেয়েছি, ব্লেসিং কিছু আসতে পারে ঈশ্বরের তরফ থেকে, ডিভাইন ব্যালেন্সের তরফ থেকে, কিন্তু এখানে তোমাদের পার্টনারের তরফ থেকে কিছু মেসেজ তোমরা রিসিভ করতে পারো। একই পরিস্থিতির মধ্যে আটকে আছো, সেখান থেকে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। স্টেবিলিটি তো দরকার, তোমরা প্রথম থেকেই দেখো, কার্ডটা এসেছিল স্ট্রেংথের, সেখানেও কিন্তু ফটোটা ছিল হাতি, এখানেও একটা হাতি এসছে। তো এনার্জিটা যেহেতু একই থাকে, তো দেখো একই জিনিস উঠে আসে বাটি থেকে। তো এখান থেকে বলবো যে স্ট্রেংথ আসতে চলেছে, তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ফিরতে চলেছে। এখানে দেখো দুটো চাবি এসছে, আচ্ছা এটা আমি দেখিনি, কাউন্টার পার্ট যেমন পেয়েছি ওখানে এম্পায়ার এমপ্রেস, এখানে দুটো চাবি এসছে। তোমরা দুজনেই চাইছো এই সম্পর্ককে এগোতে, কেউ চাইছো না একই পরিস্থিতিতে বাধা পড়ে থাকতে। গান দিয়ে কারেক্ট, আচ্ছা একটা জিনিস দেখো, একটা জিনিস বলি, এখানে যেমন দুটো মেসেজের জন্য এসছে, এখানে যেমন দুটো চাবি এসছে, আমি আগে দেখিনি, দেখো এখানে দুটো প্রজাপতি এসছে। তোমরা তো আছো কেউ অতি অবশ্যই পাওয়ার কাপল, যে তোমরা এক কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে কেউ খুব ভালো গান গাও, এটা হতে পারে, বা গান দিয়ে কানেক্ট করতে পারো, বা আবার কেউ পেশা হিসেবেও হতে পারে, চ্যানেল সং তোমরা হয়তো কিছু পাচ্ছ। এখানে তোমার পার্টনার তোমায় খুব কিউট দেখে, আবার রিবার তো বলবো অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে। তোমার পার্টনার তোমায় খুব কিউট দেখে, তোমার হয়তো এনার্জিটা, তোমার ইনার চাইল্ড যে ভাইব্রেশনটা, তোমার এনার্জিটা হয়তো খুব ছেলে মানুষের মতন। আমি এখানে বয়স নিয়ে কথা বলছি না, একজন থাকে না
যে খুব প্রাণ খোলা প্রাণ উচ্ছল, তোমাকে হয়তো তোমার পার্টনার সেরকম দেখে এবং সে সেটা অ্যাপ্রিসিয়েটও করে, তার ভালো লাগে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। অ্যালফাবেট গুলো এসছে, একটা তো এসছে কিউ। তোমাদের মনে হয়তো কিছু কোয়েশ্চেন আছে, একে অপরের সঙ্গে তোমরা যখন কথা বলবে সেগুলো থেকে সলিউশন হয়ে যাবে। তারপরে এসছে এখানে ইউ, তোমার পার্টনার হয়তো তোমায় কিছু বলতে চায়, আবার ইউ দিয়ে বলবো আমব্রেলা। আর ফার্স্টেই বলেছি তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার। আমব্রেলা একটা এমন সুইচ ওয়ার্ড যেটাকে আমরা প্রোটেকশন বা প্রোটেকশনের জন্য আমরা এটাকে ইউজ করি। তো যাই হোক, এখানে বলবো যে তোমাদের অতি অবশ্যই সম্পর্কে একটা বাউন্ডারি দাও, যে সে যেন ঢুকে কিছু না করতে পারে। আচ্ছা, এখানে দেখো একটা আর এসছে, একটা র্যাবিট এনার্জি কাজ করছে। হ্যাঁ, হঠাৎ করে একটা মেসেজ কেন এলো জানি না, আর্জেন্ট কথাটা মাথায় এলো। তোমরা যেভাবে ফিট করবে সেভাবেই নিও। হয়তো তোমরা খুব তাড়াতাড়ি দেখা করতে চাইছো বা কিছু বলতে চাইছো। একটা পি এসছে, প্রপার কথাটা মনে এলো। প্রমোশন, তবে হয়তো প্রমোশনের কথা চলছে। তো মন থেকে এটাই চাইবো যে যার যদি এরকম কথা চলে তো তুই অবশ্যই তার প্রমোশনটা হোক। আচ্ছা, প্রমোট, আমি কার্ডেও পেয়েছি যে প্রোভাইড করার ব্যাপার এখানে আছে, এখানে প্রমোট কথাটাও এসছে। এবং আমি তোমার কার্ড দেখে তোমাদের বলেওছি যে তোমার পার্টনার হয়তো কিছু সংখ্যক হলেও চাই যে তোমাদের কিছু হেল্প করতে, তোমরা তোমাদের কাজে অনেকটা এগো। প্রসপারিটিও হতে পারে। পিওর কানেকশনে আছো। এখানে আপ হতে পারে। হ্যাঁ, তোমরা চাইছো তোমাদের কানেকশনটা আরো একটা এগোক। এবার কারোর নামের প্রথম অক্ষরও হতে পারে, নামের অক্ষরও হতে পারে। যেগুলো যেগুলো মাথায় এলো আমি বলে দিলাম। আর বাদ বাকিটা তোমাদের যদি কিছু মাথায় আসে সেগুলো তোমরা আবার অ্যাড করে দিও, সেগুলো তোমাদের পার্সোনাল হিসেবে থেকে যাবে। তো আজকে এই পর্যন্তই, যে মেসেজ গুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম। তোমাদের পার্টনার তোমাদের নিয়ে খুবই ভালো ভাবছে, সেখানে কোনো নেগেটিভিটি নেই। প্লিজ তোমরা ক্লেম করো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, সামনে অনেক ভালো ভালো দিন পাবে। বারবার আমি একটা কথা বলি, তোমাদের মনে করে দিয়ে যাবো, যে যেরকম পরিস্থিতি থাকো না কেন, সবার পরিস্থিতি কখনোই সমান থাকে না। অনেকে অনেক কিছু খারাপ পরিস্থিতি ফেস করতে হয়, তাও কিন্তু লড়াইটা আমাদের করতে হয়। তো তার জন্যই বলবো যে লড়াই যখন করতেই হবে তখন রসদের দরকার, আর রসদটা যোগায় আমাদের পজিটিভিটি। তো চলো আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। আর পজিটিভ থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।